চাঁদ থেকে পৃথিবীর দিকে রওনা দিল চীনের চন্দ্রযান চ্যাংই 6। গত ৩রা মে চীনের ওয়েংচ্যাং স্পেসপোর্ট থেকে লং মার্চ 5 রকেটে করে ছাড়া হয়েছিল চ্যাংই 6কে। তারপর সে পৃথিবীর কক্ষপথ ত্যাগ করে পৃথিবীর কক্ষপথ থেকে পৌঁছে যায় চাঁদের কক্ষপথে। চাঁদের কক্ষপথে পৌঁছানোর পর সেখানে কয়েকটা দিন সে অরবিট করে। তারপর চাঁদের মাটিতে সে নেমেছিল। সাথে পাকিস্তানের একটি ছোট্ট ন্যানো স্যাটেলাইটকেও কিন্তু লঞ্চ করেছিল এবং সেটিকে চাঁদের কক্ষপথে সঠিকভাবে সে প্রতিস্থাপন করে দেয়। তারপর একেবারে চাঁদের কাছের যে কক্ষপথ 100 কিলোমিটার বাই 100 কিলোমিটার, সেই কক্ষপথে সে পৌঁছে যায় এবং চাঁদের মাটিতে নামার জন্য সে পরিকল্পনা মতো কাজ করতে থাকে। তারপর ডিসেন্ডার মডিউল থেকে যেই সেন্ডার মডিউল সেটি আলাদা হয়ে যায়। তারপরে চাঁদের মাটিতে সে আস্তে আস্তে করে নেমে আসে। নেমে আসার পর তার ছিল একেবারে এই যে দক্ষিণ মেরু চাঁদের, সেই দক্ষিণ মেরু থেকে মাটি তোলার কাজ। ফার এন্ডের দক্ষিণ মেরুতে এর আগে কেউ নামেনি। চাঁদের অনেক কিছু তথ্য জানা যাবে চাঁদের মাটি পর্যবেক্ষণ করে। এই সমস্ত বিষয় আপনারা দেখেছেন। এছাড়া চাঁদের মাটি থেকে দারুণ দারুণ সমস্ত ভিডিও এবং ছবি তুলে চীন কিন্তু পাঠিয়েছে। আমরা আপনাদের সামনে সেই সমস্ত ছবি ভিডিও নিয়ে এসেছি, তাই এই ভিডিওর মধ্যে আলাদাভাবে সেগুলোকে সংযুক্ত করলাম না। তারপরে মাটি স্ক্যান করে এর যে একটি আর্ম রয়েছে ল্যান্ডারের, সেই আর্মটি মাটি কালেক্ট করে। এর সঙ্গে একটি রোভারও গেছে, সে রোভারটি কাজ করছে। সে কিন্তু ফিরবে না পৃথিবীতে, সে চাঁদের মাটিতেই থেকে যাবে। আর এই যে ডিসেন্ডার মডিউল, সে মাটি কালেক্ট করে ল্যান্ডার থেকে আলাদা হয়ে যাবে উপরের পার্টটা, বা হয়ে গেছে এখন, কারণ সে এখন পৃথিবীর পথে, পৃথিবীতে নেমে আসা সময়ের অপেক্ষা। ইনার মঙ্গোলিয়ায় ল্যান্ড করবে চীনের এই চন্দ্রযান চ্যাংই 6। মাটি কালেক্ট করে সে অলরেডি 4-5 দিন আগে উড়ে চাঁদের যে কক্ষপথ সেখানে গিয়ে সেন্ডার মডিউলের সঙ্গে যুক্ত হয়ে গেছে। তবে এই দৃশ্যটা দেখুন, এই যে চাঁদের মাটি কিভাবে কালেক্ট করলো এবং কালেক্ট করার পর তার যে মডিউল সেখানে প্রবেশ করিয়ে দিল কন্টেনারের মধ্যে। এই কন্টেনার কিন্তু পৃথিবীতে ফেরত আসছে। এইভাবে উড়েছে ডিসেন্ডার মডিউল। ওড়ার পর একেবারে সরাসরি পৌঁছে গেছে চাঁদের কক্ষপথে। চাঁদের কক্ষপথে থাকা যে সেন্ডার মডিউল ছিল, সেই মডিউলের সঙ্গে সে যুক্ত হয়েছে এবং কন্টেনারটি ট্রান্সফার করে দিয়েছে সেন্ডার মডিউলের পেটে, কারণ পৃথিবীতে সেন্ডার মডিউল ফেরত আসবে। দেখুন কিভাবে সেটি সংযুক্ত হয়েছে। হওয়ার পর এখন পৃথিবীতে সে কিন্তু ফিরছে। ইনার মঙ্গোলিয়ার কাছে এসে সে প্যারাশুটের দ্বারা নেমে আসবে। নামবে 25শে জুন, মানে আজ হচ্ছে 23শে জুন। হাতে পুরোপুরি 2 দিনও নেই, আর 1-1.5 দিনের মাথাতেই নেমে আসবে। তারপর কন্টেনার খুলে সেই স্যাম্পেলগুলো কালেক্ট করা হবে। এই হচ্ছে কি সেন্ডার ডিসেন্ডার আলাদা হয়ে গেল এবং চাঁদের কক্ষপথ থেকে তাকে ঠেলে দেওয়া হয়েছে। এখন পৃথিবী ও চাঁদের যে মধ্যবর্তী স্থান, সেখানে রয়েছে পৃথিবী থেকে খুব বেশি নয় 1 লক্ষ কিলোমিটার দূরে সে অবস্থান করছে, মানে পৃথিবীর দিকে হৈ হৈ করে ছুটে আসছে। তারপরে পৃথিবীর কক্ষপথে প্রবেশ করে যাবে। তারপর তার গতি কমিয়ে তাকে আস্তে আস্তে করে নামিয়ে আনা হবে। আর নামবে এই যে মডিউলটি দেখতে পেলেন আলাদা হয়ে গেল সেন্ডার মডিউলের থেকে, সে কন্টেনার মডিউলটি। কন্টেনার মডিউল কিন্তু অনেকটা মহাকাশচারীরা যে ফেরে সেই রকমই বিষয়টা। তারও কিন্তু একটা দিকে হিট শিল্ড আছে, রয়েছে তার ভিতরে প্যারাশুট, আর প্যারাশুট কিন্তু নামিয়ে আনবে পৃথিবীতে। তো সেই দৃশ্য আমরা দেখব। আপাতত এই খবরটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। টাটা।